যাই হোক, আমার যে আপন মানুষগুলো না, ওদেরকে খুব মিস করছি। আমি জানি না দুনিয়াটা, জানেন দুনিয়াটা আহ, দুনিয়াটা এত ছোট দুনিয়াটা, এবং এই জীবনটা ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপরও 1 ইঞ্চি জায়গার জন্য মানুষ এত যুদ্ধ করে, প্রতিহিংসায় মানুষকে মানুষ মেরে ফেলে। এই যেমন আমি এখন সেই পরিস্থিতিতে আছি। দেখেন, বাংলাদেশে বললাম না হুমায়ুন আহমেদ বিয়ে করেছে, জেমস বিয়ে করেছে, আমার আরও নাম মনে আসতেছে না, এরকম তো হাজার মানুষ। বিল গেটস ডিভোর্স করেছে, বিল গেটস আবার বিয়ে করেছে, ডোনাল্ড ট্রাম্প করেছে, ইন্ডিয়াতে আমির খান বলেন, সাইফ আলী খান বলেন, এই যে সাইফ আলী খানের একটা মেয়ে আছে সারা। দেখেন সবাই তো, হ্যাঁ, এখন পরের ঘরে কিন্তু সাইফ আলীর ঘরে কিন্তু আবার এই যে ছেলে কিন্তু মেয়ে হয়নি, ঠিক আছে। সব বিষয়টা হচ্ছে যে মানুষের একটা অধিক বিয়ে করবে কারণে অকারণে, এটা ইসলামেও আছে এবং এটা খারাপ কিছু নয়। হ্যাঁ, তো তোমার একটা পুরুষের যদি সেটা বউ খারাপ হয়, ঠিক আছে, বিয়ে করেছো, কিন্তু সন্তান তো খারাপ না, তাই না? তো সন্তানের কারণে, সন্তানের ভালোর জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি এমন অনেক পুরুষ দেখেছি। আমার এক রিলেটিভ গতকাল, আমি তাদের এখানে ছিলাম, আমি আমার বাসায় পরে আসছি, তো সেই তার বউ মানে আরেকটা পুরুষের সাথে জড়িত হয়ে গেছে, কিন্তু জড়িত হয়েছে আসলে বউটা খুব ভালো। কিছু পুরুষ আছে না, তো মানে ওই যে বলে না যে পুকুর সবাই ব্যবহার করে, পুকুরের পানি সবাই ব্যবহার করে, পানিটা কিন্তু সবাই খায় না, পানি কিন্তু সবাই খায় না, ব্যবহার করে। তো ওই রকম কিছু পুরুষ আছে। তো যাই হোক, ওই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু এমন একটা পর্যায়ে গেছে, তারপরেও ওরা মানে একটা ওদের সন্তান আছে, সন্তানে সন্তানে বাবা সন্তানকে বলছে যে তোমার বাবা দেখো, আমি তো তোমাকে বকাবকি করি না। বাবা বলছে সন্তানকে, দেখেন মার সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, মার সাথে রেষারেষি, মানে মুখে না, মানে মনের কষ্ট। সেখানে সূত্রামি করার কথা না, আমার জন হলে তো ও বাবারে বাবা আমার মাইরেই ফেলতো। এত নিকৃষ্ট লোক সে। তা আমি দেখি পৃথিবীতে কত ভালো বাবা আছে, কত ভালো স্বামী আছে, কত ভালো এক্স আছে, কত ভালো পুরুষ আছে। সো আমি উনার উদাহরণটা দিচ্ছি এই জন্য যে উনি দেখেন, উনি মানে সন্তানকে শিখিয়ে দিচ্ছে যে তোমার মা হয়তো একটু তোমাকে বকা দিতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, কিন্তু তোমার মার সাথে তুমি মুখে মুখে তর্ক করো না বাবা, এটা আমাদের ইসলামে বলে নাই। তোমার মা যদি তোমাকে একটু থাপ্পড়ও মারে তাও কিছু বলিও না, ঠিক আছে, মন খারাপ করিও না, আমি তো তোমাকে মারি না। মানে সন্তানকে বলছে। সন্তানকে যখন দেখা করার টাইম হয় না, তখন সন্তানের সাথে দেখা হয়, তখন বলে যে তুমি ইয়া করিও না, যে মার সাথে ইয়া করি না, মাকে সবসময় সম্মান করবে, মাকে ভালোবাসবে। তো আমরা যারা তার নিজের লোক আছি বলি যে আপনি এভাবে বলছেন, তো বলল যে আপা দেখেন, আমার সাথে তো আমার বউয়ের প্রবলেম, কিন্তু ওইটা তো ওর মা। আমার বউ যতই খারাপ হোক, সে মানে কত ভালো লোক একটা, আল্লাহ, ভালো লোকগুলি আসলে সব সময় সাফার করে, সব সময় সাফার করে, এটা সত্য কথা। সে বলতেছে আমার বউ পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ, কিন্তু সে তো আমার সন্তানের মা, এবং আমার সন্তানের মা হিসেবে তার সম্মানটা সবার ঊর্ধ্বে আমার কাছে। আমি তার সারা জীবন সেই সম্মানটা দিয়ে যাব, আমি কোনোদিন তার কোনো রকম ক্ষতি করব না। সেই ভদ্রমহিলা যে তার প্রতি কি কি করছে, এটার এক বিন্দু যদি আমরা করতাম, আমাদেরকে কেটে টুকরা টুকরা করে, মানে ওই যে বললাম না, জ্বালাই